তো বলেছিলে তুমি সব ঠিক করে দেবে। তুমি তো বলেছিলে আমি যদি সবার সামনে সব কথা বলে দিই তাহলে তুমি তুমি পুলিশের থেকে আমাকে বাঁচিয়ে দেবে। তাহলে আজকে এখানে পুলিশ কেন এসেছে বদ্দি? তুমি ওদেরকে কিছু একটা বলো না বদ্দি। আমি তো তোমায় বলেছিলাম আমি সবার সামনে সব কথা বলে দেবো। শুধু আজকের দিনটা চলে গেলে আমি সব কথা বলে দেবো বদ্দি। তাহলে তুমি ওদেরকে ফোন করে কেন ডাকলে বদ্দি? এরকম বেমানি আমার সাথে কেন করলে বদ্দি? প্লিজ কাকুলি, এরকম করো না। তুমি বিশ্বাস করো, আমি পুলিশ ডাকতে চাইনি, আমি এত বড় ক্ষতি চাইনি। আমি যদি পুলিশ ডাকতে চাইতাম তাহলে তো আমি মিস্টার ঘটকের কাছে গিয়ে সময় চেয়ে আনতাম না, তোমাকে তো সুযোগ দিতাম না সবকিছু স্বীকার করার জন্য। আমি তো চাইনি মায়ের সব কথা জানুক। কিন্তু বদি ওরা যে বললো ফোনটা তোমার ফোন থেকে গেছে, হ্যাঁ তাহলে তোমার ফোন থেকে কে ফোন করলো বদি? অন্য কেউ তো ফোন করতে পারে না বদি। তুমি ছাড়া এই ঘটনাটা আর কেউ জানতো না বদি। তুমি সবার সামনে মিথ্যে কথা বলো না। কি বলছে মেজবৌমা? এই সমস্ত কি বলছে বল বৌমা? এই মেজবৌমা যা যা করেছে তুমি সব জানতে? অথচ আমাদের কিচ্ছুটি পারোনি কেন গা? কেন বল বৌমা, তুমি কেন এমন সর্বনেশের দিন দেখালে গা? আমার বাড়িতে আমার চোখের আড়ালে এত বড় অমঙ্গল হয়ে গেল, তুমি কিছু বললে না? আপনি বিশ্বাস করুন, আমি মিস্টার ঘটককে ডাকিনি। আর আমার ফোন থেকে কে মিস্টার ঘটককে ফোন করেছিল আমি বুঝতে পারছি না। এই পুরো ব্যাপারটা আমিও সদ্য জেনেছি, আর সেটাও মিস্টার ঘটকের কাছ থেকে। জানার পর কিছু ঠিক করার আগেই তো নামকরণের দিনটা চলে এলো। আমি আপনাকে কি বলতাম বলুন? যা সত্যি তা কি আড়াল করা যায় গো মা? এ তো বেরিয়ে আসে, এলো তো। পারলে কিচ্ছু করতে পারলে বল বৌমা? কি জন্য চুপ? আমায় বলো দেখি, আমার সবটা বলো, আমি শুনবো। আমাকে আর অন্ধকারে রেখো না বড় বৌমা, বল বলো। মা, আমার যে ভালো আপনাকে কাকুলি বলতে পারবে। কাকুলি, সবার সামনে সবকিছু স্বীকার করতে আজ অন্তত তোমার কোনো অসুবিধা হবে না আমার মনে হয়। হ্যাঁ বদ্দি, সবাই তো এখন সব জেনেই গেছে। আমার সত্যি কথা বলতে আর কোনো অসুবিধা নেই। সেদিন নার্সিংহোমে আমি যখন জানতে পারলাম যে ডায়নার ছেলে হয়েছে আর আমার মেয়ে, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমার খুব আশা ছিল যে আমার ছেলে হবে। আর মা আমাকে মায়ের প্রিয় বউ করে বাড়িতে রেখে দেবে। আমার মাথায় একটা বুদ্ধি এসছে। এখন থেকে তুই আমার ছেলে, কেমন? ওটা ডায়না ঘোষের ছেলে। বেবিকে কটে রেখে দিন। এক ভরি সোনার হার, কোনো খাদ নেই কিন্তু। আসলে আপনাদের ঘরের নার্সকে নিয়ে একটু চিন্তা। উনি আবার একটু বেশি সত্য, উনি জানার আগেই কাজটা গোটাতে হবে। কিন্তু এই হারে তো হবে না, আরো কিছু লাগবে। বদি, এবার তো আমি সব সত্যি বলে দিয়েছি। এবার তুমি ওদেরকে বলো না চলে যেতে। তুমি
তুমি বললে ওরা শুনবে বদ্দি, ওরা তোমার কথা শোনে বদ্দি, ওদেরকে বলো চলে যেতে, আমাকে জেলে নিয়ে যেতে মানা করো না। আপনি ছাড়ুন না, আমি বলছি তো আমি পালাবো না, মায়ের সাথে কথা বলবো। আমি আপনার সামনে হাত জোর করছি মা, কান ধরছি মা, সত্যি বলছি মা, আমি জানি অনেকবার মিথ্যে কথা বলেছি মা, এবার বলছি না মা, আপনি যা বলবেন, যা যা বলবেন আমি তাই করবো। আপনার বাড়ির ভালো বউ হয়ে থাকবো মা, মা ওদেরকে বলুন না চলে যেতে, আপনি বললে ওরা চলে যাবে। শোনো মেজো বৌমা, তুমি আর বেশি কথা বলো না তো। তুমি যা কীর্তি করেছো, পুলিশ তোমাকে নিয়ে এখন কি করে সেটাই দেখো। বাবারে বাবা, এইসব কাণ্ড কারখানা দেখে আমার তো হাত পা একবারে ঠান্ডা হয়ে যাচ্ছে। মা মা, আপনি ওনাদের কথা শুনবেন না মা, আপনি কিছু বলুন মা, কিছু একটু। আর একটা কথা না, চুপ। বৌমা, তুমি বা কেমন গা? তুমি এত বড় কথাটা জেনে আমাকে বললে না? তোমরা কি ভুলে গেছলে যে আমি তোমাদের মা? যখনই জানো তখনই তো বলবে আমাকে, লুকিয়ে রাখতে গেলে কেন? এত বড় সর্বনাশ কেন হতে দিলে? মা আপনি বিশ্বাস করুন, আমি চাইনি আমাদের পরিবারে কোনো ঝড় উঠুক। আমি শুধু চেয়েছিলাম কাকুলি নিজের শব্দ স্বীকার করে আপনার কাছে ক্ষমা চেয়ে নিক। আমি মিস্টার ঘটককেও বলেছিলাম উনি যেন আমাদের বাড়িতে না আসেন। সেতে উনি এলেন, তাই না? আর উনি তো বারবার করে বলছেন যে তুমি তাকে ডেকেছো। আর আমার সাথে কোনোদিনও টেক্কা দিতে পারবে না নতুন বউ। তোমার বউরা তো সব এক একটা রত্ন গো। কেউ বাচ্চা চোর, তো কেউ মিথ্যেবাদী। এরা তোমার সংসারের নৌকোকে ডুবিয়ে ছাড়বে, দেখে নিও। শশী, এটা কিভাবে হলো? তুমি আমাকে কথা দিয়েছিলে, তারপরে এই অবস্থা দেখতে হলো। আরে ও বাবা, তুইও কি সব জানতিস? বল না, বল না, তুইও কি সব জেনে মার কাছে সব লুকিয়ে রেখেছিলিস বউয়ের সঙ্গে সর করে? বল বল না। মা মা আমি বুঝেছি, স্বামী স্ত্রী মিলে সর করে আমার সংসারটা এই হাল করলি। আরে নিশ্চিত তুই না বড় ভাসুর, তুই একবারও ভাবলি না যে মেজ বৌমাকে যখন পুলিশে ধরে নিয়ে যাবে তখন আমার এই সংসারটা পুরো ছাড়খাড় হয়ে যাবে? তোর ভাই শ্যামলের সংসার ভেঙে যাবে। তোর একবারও মনে হলো না বউয়ের কথায় ওটা বসা করতে করতে বাপ মায়ের মান সম্মানের কথাও ভুলে গেলি রে বাপ?